গতকাল ভারতে একটা গোপন মিটিংয়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যম মিরর এশিয়াতে আসছে, যেই গণমাধ্যমে উঠে এসেছে যে ভারতের অল পার্লামেন্টিয়ান তারা একটা গোপন মিটিং করেছে শেখ হাসিনাকে তারা কীভাবে রিস্যাটেল করবে অথবা পুনর্বাসন করবে এই বিষয়ে মিটিং হয়েছে। তারা সেখানে 1971 সালে ভারত যে এই আওয়ামী লীগকে জায়গা দিয়েছিল এবং এর পরবর্তী বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদেরকে ভারত জায়গা দিয়েছিল, এই বিষয়ে পুনরায় আলোচনা করেছে যে এইবারও তারা ভারত আওয়ামী লীগকে জায়গা দিবে কিনা। এইটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত যে ভারত একটা পরিকল্পনা নিতে যাচ্ছে, যেই পরিকল্পনা হলো হাসিনাকে তারা পুনর্বাসন করতে চায়। এখন এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইখানে দুটা বিষয় আসছে তারা, একটা হলো 2 থেকে 3 বছর সময় একটা টাইম ফ্রেম উল্লেখ করেছে, আর একটা হলো 5 বছরের টাইম ফ্রেম উল্লেখ করেছে। এই দুটো টাইম ফ্রেম, একটা টাইম ফ্রেমকে তারা বলেছে যে 2-3 বছরের মধ্যে ক্ষমতা যদি পরিবর্তন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আর একটা বলছে 5 বছর যদি ক্ষমতা হয় তাহলে এই 5 বছরের মধ্যে তারা একটা এজেন্ডা হাতে নিছে, এই 5 বছরের মধ্যে বিএনপিকে তারা অজনপ্রিয় করতে চায়। অজনপ্রিয় করে তারা হলো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়, যেটা 2008-09-এর দিকে যেই ঘটনাটা ঘটছে, যে হাসিনাকে যেভাবে বিএনপিকে অজনপ্রিয় করে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করে তারা হাসিনাকে ক্ষমতায় আনলো, ঠিক একইভাবে ভারত একটি পরিকল্পনা ফাঁস হয়েছে, সেটি 5 বছরের সময় নিতে চায় এবং 5 বছরের মধ্যে বিএনপিকে অজনপ্রিয় করবে। যেহেতু আমাদের এই মিডিয়া গণমাধ্যমগুলো ভারতের আজ্ঞাবহ, হাসিনার তৈরি করা, তাই এই মিডিয়াগুলো বিএনপিকে জনপ্রিয় করার থেকে অজনপ্রিয় করার একটা এজেন্ডা হাতে নিয়ে কাজ করছে। এখানে দুটো টাইম ফ্রেম আমি একটু আগে বললাম, 5 বছর এবং 2 থেকে 3 বছর। এই যে দুটা, বাস্তবে তারা বাহ্যিকভাবে বলেছে 5 বছর সময় যদি লাগে হয় তাহলে এর মধ্যে বিএনপি অজনপ্রিয় হবে, কিন্তু বাস্তবে তারা ওই 2-3 বছর ধরেই আগাবে। 2 বছরের মধ্যে বিএনপিকে অজনপ্রিয় করবে তারা, তাদের মিডিয়া দিয়ে, তাদের গণমাধ্যম দিয়ে, এটা তাদেরই আছে এখনও। এবং এখানে এরই অংশ হিসেবে 56 জেলায় তারা হলো আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিয়েছে। প্রত্যেকটা কাজ ভারতের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, প্রত্যেকটা কাজ। এবং এই সরকারের উপদেষ্টা যারা কিনা ভোট ছাড়া, কোনো আন্দোলন ছাড়া, এবং তারা এই আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না, একটা করে উপদেষ্টার ফেসবুক আইডি নেন, গিয়ে দেখবেন 19 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে এরা কোনো কর্মকাণ্ড করে নাই, আন্দোলনের পক্ষে কোনো কর্মকাণ্ড করে নাই। যারাই এই বাংলাদেশে 19 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত মুখ চুপ রেখেছিল এত অত্যাচারের পরে, এত নিপীড়নের পরে, তারাই হাসিনার দালাল। যারাই মুখ চুপ করে রাখছিল তারাই হাসিনার দালাল। সার্জিস আব্দুল্লাহ এরাও মুখ চুপ করেছিল এই সময়ে, এরাও হাসিনার কাছে আত্মসমর্পণকারী ছিল। এরা সবাই মিলে আজকে হাসিনার এজেন্ডা বাস্তবায়নের একটা নীল নকশা এঁকেছে। অনেকে সহজভাবে বলবে যে ক্ষমতার লোভে আমরা এই কথাগুলো বলছি। আমরা আসলে ক্ষমতার লোভে না, আমরা হাসিনা পতন আন্দোলনে যে সক্রিয় ভূমিকা পালন করছি, ওইখান থেকে হাসিনা আমাদের উপর যে প্রতিশোধ নেবে সেই জায়গা থেকে আমরা হলো সচেতন আছি। আমরা ওই জায়গা থেকে বলছি যে এই যে হাসিনাকে ক্ষমতায় আনার জন্য একটা নীল নকশা করছে, হাসিনাকে 5 বছরের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য একটা ভারত নীল নকশা আঁকলো, এটা তো আমার কথা না, গোপন সেই বৈঠকের কথাগুলো আজকে ফাঁস হয়ে গেছে। আপনারা দ্য মিরর এশিয়ান নিউজটা পড়েন, আপনারা সব পুঙ্খানুপুঙ্খানু পাবেন। ওইখানে ভারতের ডিফেন্সের লোক ছিল, সুশীল সমাজ ছিল, বড় বড় সাংবাদিক ছিল, ব্যবসায়ীরা ছিল, এবং অল পার্লামেন্টারিয়ান ছিল, এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল। ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ক্ষেত্রে কোনো জাতপাত দেখে না, সব দল মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। না বিজেপি না কংগ্রেস, কাউকে বিশ্বাস যদি করেন ধরা খেয়ে যাবেন। এরা কেউই বাংলাদেশের পক্ষে না, এবং সেই ষড়যন্ত্রই হচ্ছে। আপনারা আমাদের এই কথাগুলোকে মূল্যায়ন করছেন না। যখন 1 মাস আগে বলেছিলাম যে এইরকম ঘটনা ঘটবে, তখন কিন্তু আপনারা আমাকে গালিগালাজ করেছিলেন। আজকে কিন্তু ঠিকই বাস্তবতা বুঝছেন। আজকেও যেটা বলছি সেটা 3 মাস পরে, 1 মাস পরে আপনারা বুঝবেন। আমি গতকাল বলেছিলাম 3 মাস সময় দিলাম, এই 3 মাসের মধ্যে নাগরিকরা বুঝতে পারবে যে কেন দ্রুত ভোট হওয়া